হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের যে এতদিন ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রসেস চললো তা গতকাল আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে এবং আমাদের মেডিকেল 17 তারিখে পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সবাই মেডিকেলে ফিট হয়েছি। তো আমার এই ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী ডকুমেন্ট লেগেছে এবং আমার মেডিকেলে কী কী টেস্ট করানো হয়েছে, তো এই নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা চাইলে ভিডিও লিস্টটিকে দেখতে পারো। তো আজকে আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে যে জন্ম সার্টিফিকেট যদি না থাকে তো তোমরা কি করবে, এবং জমির দলিল কি বাধ্যতামূলক সেই নিয়েও আলোচনা করব। এবং তোমাদের অনেকেরই প্রশ্ন যে স্কুল লিভিং সার্টিফিকেট, তো স্কুল লিভিং সার্টিফিকেটটা তোমরা কীভাবে তুলবে এবং তোমাদের কখন স্কুল লিভিং সার্টিফিকেটটা লাগবে, তো সেই নিয়ে আজকে আমি বলবো। আর তোমাদের যাদের ডকুমেন্টে কিছু ভুল ভ্রান্তি আছে তো তোমরা কি করবা সেই নিয়ে আজকের ভিডিও। আর যারা যারা এই চ্যানেলে প্রথম আছো তাদের বলে রাখি যে আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের বিভিন্ন পুলিশ রিলেটেড ইনফরমেশন দিয়ে থাকি। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের সঙ্গে আপডেট থাকতে হলে আমি তোমাদের সবসময় আপডেট দিতে থাকবো। তো চলো আজকের বিষয়গুলি নিয়ে শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, যাদের জন্ম সার্টিফিকেট নেই বা ডেট অফ বার্থে কিছু ভুল আছে তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা কোর্টে চলে যাবা, কোর্টে গিয়ে তোমরা বলবা যে তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই বা তোমাদের ডেট অফ বার্থে কোথাও ভুল আছে। তো সেখান থেকে ওনারা তোমাদের এফিডেভিট করে দিবে এবং সেই এফিডেভিট নিয়ে তোমাদের ডিআইবি অফিসে যেতে হবে। আর যাদের জমির দলিল নেই তাদের বলে রাখি যে জমির দলিল কিন্তু বাধ্যতামূলক। যদি তোমার বাবার না থাকে তোমার দাদুর দিবা, তাও আশা করি কি তাও হয়ে যাবে, মানে জমির দলিল লাগছেই। আর যাদের ডকুমেন্ট কিছু ভুল আছে, হয়তো কোথাও নামের স্পেলিং ভুল আছে বা কোথাও টাইটেলে ভুল আছে, তো ওগুলো কোনো ব্যাপার না, তোমরা এফিডেভিট করলেই সেটা কাজ হয়ে যাবে। আর হচ্ছে স্কুল লিভিং সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেটে বলে রাখি যে তোমরা যদি এমনি স্কুলে যাও, শুধু গিয়ে বলো যে আমাদের স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে কলকাতা পুলিশের জন্য, তাহলে কিন্তু স্কুল লিভিং সার্টিফিকেট তোমরা পাবে না। কারণ তোমাদের ডিআইবি অফিস থেকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা নিয়ে তোমাদের স্কুলে যেতে হবে, তবেই কিন্তু তোমাদের সেখান থেকে লিভিং সার্টিফিকেট দিবে। ওই ডিআইবি অফিসে তোমাদের একটা মেমো নাম্বার লেখা থাকবে, সরি ডিআইবি অফিসে না, মানে ডিআইবি অফিস থেকে যে ফর্মটা দিবে সেখানে একটা মেমো নাম্বার লেখা থাকবে এবং সেই মেমো নাম্বারটা ওনারা যে ফর্মটা দিবে, স্কুল থেকে যে সার্টিফিকেটটা দিবে সেখানে কিন্তু ওই মেমো নাম্বারটা লেখা থাকবে, +2 দ্য ডিআইবি অফিস এরকম কিছু লেখা থাকবে, তোমার নাম থাকবে, সমস্ত কিছু থাকবে, তোমার ডেট অফ বার্থ থাকবে। তো ওটাই হচ্ছে আমাদের স্কুল লিভিং সার্টিফিকেট। এমনি কিন্তু স্কুলে গেলে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট পাবে না। তোমরা প্রথমে ডিআইবি অফিসে যাও, সেখান থেকে তোমাদের একটা ফর্ম দিবে এবং সেই ফর্মটা নিয়েই তারপরেই তোমরা স্কুল লিভিং সার্টিফিকেট পাবে, নাহলে কিন্তু এমনি পাবে না। তো আজকের এই বিষয়গুলোই ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও। আর আর পরবর্তীতে আমি আমাদের কলকাতা পুলিশের ট্রেনিং পিরিয়ডে আমাদের কেমন কী হচ্ছে তো সেই নিয়েও আমি ভিডিও আপলোড করতে থাকবো। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।